হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আজ আমি আপনাদের কয়েকটি সুইং ট্রেডিংয়ের জন্য স্টক কিভাবে সিলেকশন করি আর তারপরে ফার্দার এন্ট্রি আর এক্সিট প্ল্যান করি কয়েকটি স্টক নিয়ে আমি আজ আপনাদের সাথে আলোচনা করব। দেখে নিন এই স্টকগুলো সুইং ট্রেডিংয়ের জন্য খুবই অপরচুনিটি আছে। A33 স্ট্র্যাটেজি আপনারা যদি শিখে না থাকেন তাহলে আমার প্লেলিস্টে চলে যাবেন, দেখবেন সুইং ট্রেডিং একটা ক্যাটাগরি ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতর দেখতে পাবেন A33 স্ট্র্যাটেজি কিভাবে ইউজ করবেন তা আপনারা ওখানে একবার ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন। তারপর এই স্ট্র্যাটেজিটা আপনাদের কাজ করবে। দেখুন, খুবই গুরুত্বপূর্ণ একটা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি। আপনারা 5%, 10%, 15% পর্যন্ত একটা অল্প সময়ের মধ্যে প্রফিট গেইন করতে পারবেন। আমি কিছু স্টক অপরচুনিটি আছে আমি আপনাদের সাথে আলোচনা করেছি, দেখে নিন। প্রথম স্টক আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রি আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, এখানে একটু ভালো করে দেখবেন, রিলায়েন্স ইন্ডাস্ট্রি একটা খুবই অপরচুনিটি আছে। দেখুন প্রাইস এইখান থেকে একটা লং রান করেছে। দেখুন, রান করার পর প্রাইস আবার একটুখানি ফার্দার রিট্রেসমেন্ট নিয়ে ফার্দার একটা মুভমেন্ট দিয়েছে। মুভমেন্ট দেওয়ার পর প্রাইস একটা আবার একটা কনসোলেশন মানে রেঞ্জের মধ্যে একটু ডাউন সাইডে এসছিল। আসার পর দেখুন 33 মুভিং অ্যাভারেজের পাশাপাশি ঘুরছে। ঘোরার পর একটা পুলব্যাক দিয়েছিল। পুলব্যাক দেওয়ার পর দেখুন এইখান থেকে পুলব্যাকটা দিয়েছে। আমরা এখান থেকে কি করব, এইখানে যে পুলব্যাকটা দিয়েছে এখানে বটম টু টপ আমরা ফিবোনাচি ড্র করব। নিচে গ্রিন আর উপরেও গ্রিন। এখানে ভালো করে দেখবেন, বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করার পর আমরা এখানে এইটা সাপোর্ট একটা রেঞ্জ ফাইন্ড আউট করব। দেখুন এখানে 0.5 আর 0.61 এই রেঞ্জটাকে আপনাদের সাথে দেখছি। দেখুন এইখানে লেখা থাকবে 0.5 আর 0.61, দেখবেন এইটা আমরা সাপোর্ট একটা ফাইন্ড আউট করলাম। দেখুন এইখানে সব থেকে পারফেক্ট একটা আছে এইখানে আছে ফিবোনাচি সাপোর্ট 2 আমাদের 33 মুভিং অ্যাভারেজ। এই মুভিং অ্যাভারেজটা হলো 33 সিম্পল মুভিং অ্যাভারেজ। আপনারা ইন্ডিকেটারে যাবেন, মুভিং সিম্পল মুভিং অ্যাভারেজ সার্চ করবেন। সার্চ করার পর ওখানে 30 যেটা 9 আছে, 9টা আপনারা 33 করে নেবেন। 33 করে নেওয়ার পর আপনারা ইমপ্লিমেন্ট করে দেবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। 33 মুভিং অ্যাভারেজে দেখুন এইখানে প্রাইস এই 33 মুভিং অ্যাভারেজে প্রাইস একটা সাপোর্ট নিচ্ছে। দেখুন এই যে একটা এখানে ভালো করে দেখবেন, এই যে ডোজি একটা ক্যান্ডেল বানিয়েছে 33 মুভিং অ্যাভারেজের উপর, ঠিক আছে। এই ডোজিটা এই 33 মুভিং অ্যাভারেজের উপর সাপোর্ট নিচ্ছে। প্লাস আমাদের একটা কি আছে ফিবোনাচি 0.5 আর 0.61 এইটা সাপোর্ট। কিন্তু আমরা এখানে 33 মুভিং অ্যাভারেজটা ব্যবহার করব কারণ এটা একটা ট্রেন্ড আইডেন্টিফাইয়ের জন্য ব্যবহার করছি। কিন্তু আমরা এন্ট্রি আর এক্সিট প্ল্যান হবে আমরা ফিবোনাচির উপর। ভালো করে শুনবেন, ফিবোনাচির উপর আমরা 90% গুরুত্ব ফিবোনাচির উপর দেবো। জাস্ট ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য আমরা 33 মুভিং অ্যাভারেজ ব্যবহার করব। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এইবার দেখুন ভালো করে দেখবেন, এই যে 33 মুভিং অ্যাভারেজের উপর এটা ডিট করি আমরা বুঝতে পারবো। যখনই এটা করেছে সাপোর্ট নিচ্ছে, এর উপর আমরা এই ডোজি ক্যান্ডেলটার উপর একটা লাইন ড্র করে দেবো। এই লাইন ড্র করে দেবো। দেখুন এই ক্যান্ডেলটার উপর ফার্দার আজকে মানে আজ যেদিন রেকর্ডিং করছি এই দিন দেখুন একটা বিগ বার গ্রিন ক্যান্ডেলস্টিক একটা করছে, ফরমেশন হচ্ছে। এইটার উপর ব্রেকআউট দিয়েছে। আগের দিনের যে ডোজি ক্যান্ডেল ছিল ওর উপর ব্রেকআউট দিয়ে এই ক্যান্ডেলটা দিয়েছে। দেখুন যখনই ব্রেকআউট দেবে আমাদের এন্ট্রি পয়েন্ট হয়ে যাবে। আমাদের এন্ট্রি পয়েন্ট হয়ে গেল এখানে, ঠিক আছে। আমাদের এন্ট্রি হয়ে গেল আজকে এন্ট্রি। জাস্ট এর নিচে আমরা এসএল রাখবো। এই 0.5 আর 0.61 এর নিচে আমাদের এসএল থাকবে। আর আমরা কমসে কম এখানে 5% আমরা প্রথম টার্গেট 5% নেবো, ঠিক আছে। আমরা ওয়েট করব, ঠিক আছে। ওয়েট করার পর আমরা 5% টার্গেট নিয়ে আমরা বেরোবো। দেখুন 5% হতেই পারে আপনাদের 10 দিনে পেয়ে যাবেন, 1 মাসও লাগতে পারে, 1.5 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, কিন্তু আমরা 5% নিয়েই বেরোবো, ঠিক আছে। কম করে 5% টার্গেট করবো।
নিয়ে আমরা যখন আসবে 5% নিয়ে আমরা টার্গেট করে বেড়ে যাব। এইভাবে সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি আপনারা নেবেন। দেখুন একটা স্টক বললাম, দ্বিতীয় স্টক দেখবেন, দ্বিতীয় স্টক হচ্ছে ভারতী এয়ারটেল। ভারতী এয়ারটেলে দেখবেন এইখানে একটা অপরচুনিটি রেখেছে। দেখুন এখানে 33 মুভিং অ্যাভারেজ উপর প্রাইস আজকে ক্লোজিং করেছে, প্লাস আমরা ফিবোনাচি নেব। দেখবেন এই যে ফিবোনাচিটা এখানে ব্যবহার করব, দেখুন এইখানে আমরা ব্যবহার করব, এখানে টপ টু বটম ফিবোনাচি ব্যবহার করব। যখন টপ টু বটম ফিবোনাচি ব্যবহার করব, আর এই ফিবোনাচি ব্যবহার করার পর ভালো করে দেখবেন, এইটা দেখবেন, এই ভালো করে জুম করে দেখাচ্ছি আপনাদের, আমরা মার্কিং করে নেব 0.5 আর 0.61 জোনটা, এইটা আমাদের এইটা হবে রেসিস্ট্যান্ট জোন। ঠিক আছে, যখন সাপোর্ট জোন থেকে প্রাইস সাপোর্ট নিয়ে থাকে তখনও বাইং করি, আর যখন আমরা রেসিস্ট্যান্ট জোন থেকে যখন ফার্দার ব্রেকআউট দেয় প্রাইস তখন আমরা বাইং করি। ঠিক আছে, দেখুন এই যে আমাদের দুটো আছে, এক হলো আমরা রেসিস্ট্যান্ট জোনটাকে প্রাইস ব্রেকআউট দিচ্ছে এই ক্যান্ডেলস্টিকটায়, দেখুন ব্রেকআউট দিয়েছে, আর প্লাস আমাদের 33 মুভিং অ্যাভারেজের উপর প্রাইস ট্রেড করছে। ঠিক আছে, এইখানে আমরা কি করব, একটা এই যে এর উপরে আমরা একটা বাইং করে নেবো। ঠিক আছে, দেখুন এইখানে জাস্ট এর উপরে ব্রেকআউট দিয়েছে, অনেকক্ষণ ধরে রয়েছে, আমরা ইয়ে করবো, আর এইখানে আমাদের এসএলটা থাকবে কমসে কম এই যে লাস্ট সুইং এর নিচে এসএল থাকবে, এই লাস্ট সুইং এর নিচে এসএল থাকবে। আমাদের টার্গেট থাকবে, দেখুন আমাদের টার্গেট থাকবে কমসে কম এখানে আমরা 5% নেবো, 5% হলো কমসে কম 1:2 তো আমরা অবশ্যই নেবো। দেখুন 5% আমরা এখান থেকে যে টার্গেট করি, দেখুন 5% নেবো, আর এখানে দেখবেন রিস্ক আর রিওয়ার্ড কমসে কম 1:2 এখানে পেয়ে যাবেন। আমাদের টার্গেট প্রথম টার্গেট থাকে 5%, উপর আমরা ট্রেডিং করেও নিয়ে যেতে পারি। আর আপনারা যদি বলেন না 5% এনাফ, 10-15 দিনে এনাফ হয়ে যাবে, যদি চলে আসে তাহলে প্রফিট বুকিং, তখন 10-15 দিনে বা এক মাসের মধ্যে যদি 5% পেয়ে যান এনাফ সুইং ট্রেডিং এর জন্য। ঠিক আছে, আমরা এখানে এই ট্রেড প্ল্যান করবো, আর এখানে আমরা এলে এই সোজা এলে আমরা এক্সিট মেরে দেবো কমসে কম। এবার দেখুন 5% আসতেই পারে, টাইম লাগতে পারে, কিন্তু আমরা ওয়েট করব, কারণ স্ট্রং ফান্ডামেন্টাল স্টক একবার যে ব্রেকআউট দেয়, সেই ব্রেকআউট দিয়ে রান ওভারটা হবে না, প্রচুর ফাস্ট মুভমেন্ট হবে। অ্যাক্সিস ব্যাংকে আপনারা অপরচুনিটি একটা পাবেন। দেখুন 33 মুভিং অ্যাভারেজের উপর ট্রেড করছে প্রাইস, প্লাস আমরা এখানে দেখবো, দেখুন প্রাইস এইখান থেকে উপরে টপে গেছে, টপ থেকে প্রাইস আবার একটা রিট্রেসমেন্ট নিচ্ছে। দেখুন এইখানে রিট্রেসমেন্ট নিয়েছে, রিট্রেসমেন্ট নেওয়ার পর আবার হালকা পুলব্যাক করেছিল, পুলব্যাক করার পর ফার্দার দেখুন এইখানে একটা ডাউন সাইডে এসছিল প্রাইস, এই যে এইখানে এসছে, এইখানে আমরা ফিবোনাচি ধরবো। দেখুন এইখানে বটম টু টপ আমরা উপরে রেড গ্রিন আর নিচে রেড গ্রিন, এই হিসেবে আমরা কমন পয়েন্ট নিয়ে আমরা ফিবোনাচি এখানে ড্রয়িং করব। ভালো করে দেখবেন, ফিবোনাচি ড্রয়িং করার পর আমরা এখানে ড্রয়িং করব 0.5 আর 0.61 জোন। এই 0.5 আর 0.61 জোনটা এটা হবে সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনে প্রাইস সাপোর্ট নিয়ে উঠছে। দেখুন এই দেখুন এখানে আমাদের দুটো, এক হলো ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য মুভিং অ্যাভারেজ উপর ট্রেড করছে, 33 মুভিং অ্যাভারেজের উপর ট্রেড করছে, প্লাস আমাদের ফিবোনাচি দেখুন এখানে 0.5 বা 0.61 থেকে সাপোর্ট নিয়ে যাচ্ছে। এখনো যদি আমরা ট্রেড প্ল্যান করি, এইখানে একটা আমরা দেখুন এই যে ক্যান্ডেলসটা নিয়ে গেছে, ক্যান্ডেলস্টিকের উপর আমরা একটা মার্কিং করে দেবো, এর উপর ব্রেকআউট দিয়েছে আজকে। আমরা যদি এইখানে একটা ট্রেড প্ল্যান করি, জাস্ট এখানে একটা ট্রেড প্ল্যান করবো, আর জাস্ট 0.5 আর 0.61 এর নিচে আমরা এসে রাখবো, আর এইখান থেকে আমরা কমসে কম টার্গেট নেবো 5% টার্গেট নিয়ে আমরা বেরিয়ে যাব। দেখুন কমসে কম এখানে টার্গেট থাকবে আপনাদের, দেখুন কমসে কম যদি আপনারা টার্গেট নেন তাহলে 1:2 আপনারা রিস্ক রিওয়ার্ড অবশ্যই পেয়ে যাবেন। আর কমসে কম এগুলো গুড ফান্ডামেন্টাল স্টক, অবশ্যই 5% নিয়ে বেরোবেন। 15 দিন লাগুক, 30 দিন লাগুক, ঠিক আছে, 30 দিনও 2 মাসও লাগুক, 5% এনাফ, 2 মাসও, কিন্তু অবশ্যই যাবে 5%। আপনারা ওয়েট করলে প্রাইস অবশ্যই যাবে।
দেখুন প্রাইস এইখানে অবশ্যই যাবে 1273-এ টার্গেট। চতুর্থ স্টক আছে L&T, লার্সেন অ্যান্ড টুব্রো। এই স্টকটা আপনারা দেখবেন, দেখুন 133 মুভিং অ্যাভারেজের উপর প্রাইস ট্রেড করছে। 2 আমরা দেখব ফিবোনাচি 0.5 আর 0.61 থেকে প্রাইস রিট্রেসমেন্ট নিচ্ছে নাকি। দেখুন এইখানে আমরা দেখুন এইখানে বটম টু টপ আমরা ফিবোনাচি ড্রয়িং করব, ঠিক আছে। নিচে রেড আর রেড গ্রিন, নিচে রেড গ্রিন আর উপরে রেড গ্রিন আমরা কমন পয়েন্ট নিয়ে আমরা 0.5 আর 0.61 একটা সাপোর্ট রেঞ্জ ড্রয়িং করে নেব। দেখুন আপনাদের বারবার বলছি 0.5 আর 0.61 জোনটা আপনারা জাস্ট ফলো করে রাখবেন। আপনারা যদি এইখান থেকে ফলো করে রাখতেন এখান থেকে আপনারা ট্রেড পেয়ে যেতেন। যেটা আমি আমার স্ট্র্যাটেজি আছে ফিবোনাচি 0.5 আর 0.61 থেকে বাউন্স ব্যাক করে কিভাবে, একটা স্ট্র্যাটেজি আছে। আপনারা ফিবোনাচি সিরিজে যাবেন, প্লে লিস্টে যাবেন, ফিবোনাচি সিরিজ আছে, ওইখানে স্ট্র্যাটেজিটা আমি দিয়ে রেখেছি, ওখানে পেয়ে যাবেন স্ট্র্যাটেজিটা। আর এই স্ট্র্যাটেজি 33 মুভিং অ্যাভারেজে ট্রেড করছে। প্লাস দেখুন এইখানে আমরা এইটার উপর একটা লাইন টেনে দেবো। এই লাইন টেন দেওয়ার পর দেখবো, দেখুন এই ব্রেকআউট দিয়েছে, আমরা এইখানে একটা ট্রেড প্ল্যান করব। দেখুন এর উপরে আমরা জাস্ট ট্রেড প্ল্যান করব। ট্রেড প্ল্যান করে আমরা 0.5 0.61 এর নিচে আমরা করব, এসএল রাখবো। আর এইখান থেকে আমরা কমসে কম ট্রেড প্ল্যান থেকে 5% অবশ্যই আমরা নেব। দেখুন এখানে 5% কোথায় যাচ্ছে, দেখুন 5% এইখানে পর্যন্ত টার্গেট আসছে। দেখুন এইখানে 3784 এইখানে পর্যন্ত টার্গেট এলে আপনারা এইখানে পর্যন্ত অবশ্যই নেবেন, প্রফিট নেবেন, কমসে কম এইখানে পর্যন্ত নেবেন। আমি এসএল রাখতে বলছি কারণ এটা একটা আমি জাস্ট বলছি, কারণ গুড ফান্ডামেন্টাল স্টক বা ব্লু চিপ স্টক যেগুলো নিফটি 50 মানে নিফটির 50টা কোম্পানির ভিতরে আছে তাদের এসএল রাখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। 5% অবশ্যই আপনারা প্রফিট নিয়ে বেরোবেন। আর এই যে এটা আছে না 5% আপনারা ইজি পেয়ে যাবেন। কমসে কম 10-15 দিনও হয়তো এইটা মুভমেন্টটা আপনারা ক্যাপচার করতে পারলে আরামসে আপনাদের ক্যাপচার করতে পারবেন। লক্ষ্য রাখুন এই স্টকগুলোর উপর, আপনারা নজর রাখুন। ভিডিওটা বুঝতে না পারলে 2-3 বার করে দেখুন। আর স্ট্র্যাটেজিটা আপনারা যদি কেউ না জেনে থাকেন তাহলে আমার প্লে লিস্টে যাবেন, ইউটিউবে প্লে লিস্টে গিয়ে সুইং ট্রেডিং আছে, দেখবেন A33 স্ট্র্যাটেজি বলে লেখা আছে, ওখানে আপনারা পেয়ে যাবেন, অবশ্যই পেয়ে যাবেন। আশা করি আমি এই কয়েকটি স্টক নিয়ে আপনাদের আলোচনা করলাম, অপরচুনিটিগুলো আছে আপনাদের দেখিয়ে দিলাম। এই অপরচুনিটিগুলো আপনারা অবশ্যই নিতে পারবেন, কারণ সুইং ট্রেডিংয়ে এক মাসের মধ্যে আপনারা 5%, 7%, 10% এরকম ইজি ক্যাপচার করতে পারবেন। আর এগুলো গুড ফান্ডামেন্টাল স্টক। আমি যেসব স্টকগুলো বলি গুড ফান্ডামেন্টাল স্টক, আমি নিজেও ট্রেড করি গুড ফান্ডামেন্টাল স্টকের উপর। আর আপনাদেরও আমি বলি যে আপনারা গুড ফান্ডামেন্টাল স্টকের উপর থাকবেন। স্মল ক্যাপ আর মিড ক্যাপের উপর ট্রেড প্ল্যান করবেন না, কারণ আমি নিজে করি না আর আপনাদেরও করতে বারণ করছি, কারণ ওই স্টকগুলো পাম্পিং অ্যান্ড ডাম্পিং চলে, সোজা কথা। আরও আমার সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি দেওয়া আছে, আপনারা এডুকেশন পারপাসে দেখতে পারেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক অবশ্যই করবেন। আর আপনাদের কিছু কথাবার্তা মানে কিছু জিজ্ঞাসাবাদ থাকলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে দাদা বুঝতে পারছি না, এটা একটু বলে দিন, আমি অবশ্যই বলে দেবো। আর এইভাবে আমার ভিডিও দেখতে থাকুন, সাথে থাকুন। আবার নেক্সট ভিডিওতে আপনাদের নতুন এক এডুকেশন নিয়ে আবার দেখা হচ্ছে আজকের দিনে। বাই বাই।